বাচ্চা হারুন আর রশিদের নাম আমরা শুনেছি। অনেক প্রভাবশালী একজন বাচ্চা। এই বাচ্চার দরবারে একজন জীর্ণ শীর্ণ মানুষ যাইত, আর বাচ্চার পক্ষ থেকে গেটম্যানকে, তার দারোয়ানকে, তার নিরাপত্তা বাহিনীকে বলা ছিল, এই লোকটা যখন আসবে এর কোনো অনুমতির দরকার নাই, যখন খুশি তখন সে আমার কাছে আসবে, কথা বলবে, চলে যাবে। আল্লাহওয়ালা মানুষ সাধারণ জিন্দেগি যাপন করত। এই বাহলুল, এই লোকটা আসতো, বাচ্চা অনেক আদর করত, অনেক মহব্বত করত, আবার ভালোবাসতো, যার কারণে তার সাথে অনেক রকম হাসি ঠাট্টাও করত। এই বাচ্চার কাছে একদিন আসছে, কথা বলতে বলতে বাচ্চার হাতের একটা লাঠি, এই লাঠিটা নিয়ে ওই লোকটার হাতের মধ্যে ধরায় দিলেন, আর বললেন যে তোমার থেকে বোকা যদি কোনো মানুষকে পাও তাহলে আমার দেওয়া এই লাঠি তুমি তারে দিয়ে দিবা, এই লাঠি তারে দিয়ে দিবা। এরপরে লোকটা চলে গেলেন, বাচ্চার দরবার থেকে চলে গেলেন। দীর্ঘদিন হয়ে যায়, এই লোকটা আর বাচ্চার সাথে আসে না, বাচ্চার সাথে দেখাও করে না। হঠাৎ একদিন বাচ্চার দরবারের এক লোক, ওই লোকের সাথে দেখা হয়েছেন, ওই বাহলুলের সাথে দেখা হয়েছেন। জেল দেখা হওয়ার পরে বলছেন যে আপনাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। তো বাচ্চার অবস্থা এখন খুবই নাজুক, বাচ্চার হালত ভালো না, বাচ্চা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাহলুল মাজজুব উনি আর দেরি করে নাই, চলে আসছেন সরাসরি বাচ্চার দরবারে। বাচ্চার দরবারে এসে বাচ্চাকে সালাম দেওয়ার পরে বাচ্চাকে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন। বাচ্চা তখন উত্তর করে, বাহলুল, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমি সফরের দিকে রওনা করেছি। মাহজুব বাহলুল ডাক দিয়া বললেন, বাচ্চা হারুন আর রশিদ, আপনি কিসের সফর, কোথায় যাবেন? বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া বললেন, এরে পাগল, এটা দুনিয়ার কোনো সফর না, আমি বাচ্চা থাকা অবস্থায় যে সফর করেছি এই সফরের মতো এই সফর না। এইটা হলো এই দুনিয়া থেকে এমন একটা জায়গায় চলে যাব, যেই জায়গাতে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না। বাহলুল ডাক দিয়া বলেন, বাচ্চা, দুনিয়ার হাইসিয়তে আপনি যখন সফর করতেন, সফরের জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য কত সৈনিক পাঠাইছেন গো বাচ্চা। আজকে যেই সফরের দিকে আপনি রওনা করেছেন, আমি জিজ্ঞাসা করি, আমি জানতে চাই বাচ্চা, আপনি কত ডজন নিরাপত্তা প্রহরী আপনি পাঠায় দিয়েছেন? বাচ্চা ডাক দেয়া বলে, বাহলুল, আমার তেমন কোনো পুঁজি নাই, তেমন কোনো আমল নাই, যেই আমলের বিনিময় কবরের মধ্যে আমি নিরাপত্তার সহিত থাকতে পারবো এমনটি আমি বলতে পারি না। আল্লাহর ওলি বাহলুল ডাক দেয়া বলেন, বাচ্চা, আপনার দেওয়া আমানত এই লাঠিটা আমি দীর্ঘদিন হাতে নিয়ে ঘুরেছি, এই এলাকার মধ্যে তন্ন তন্ন করে ঘুরেছি গো বাচ্চা, একটা মানুষকে পাই নাই যে আমি তাকে এই লাঠি ফেরত দিব। ও বাচ্চা, আল্লাহর পয়গম্বরের হাদিস হলো, আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনে, এরপরে সেই অনুযায়ী নিজে আমল করে, কবরের সামান তৈরি করে। ওই বাচ্চা, আপনার দেওয়া এই লাঠি আমি আর দুনিয়ার কাউকে ফেরত দিতে পারি নাই। বাচ্চা, এই যে আপনার দেওয়া লাঠি আমি আপনাকে ফেরত দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি যেই বুদ্ধি আর জ্ঞান দিয়েছি, এটার কারণে তুমি বুদ্ধির বাহাদুরি দেখাও, তুমি নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করো। কিন্তু শোনো, এক সময় না এক সময়, কোনো এক সময় তোমার বুদ্ধি শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন তাই বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, মানুষ বিদ্য হলে দুনিয়ার জ্ঞানীরা দোয়া দামি হয়ে যায়, তাকে কোনো দামে দুনিয়ার মধ্যে চালানো যায় না। কিন্তু যেই লোকের সিনার মধ্যে আল্লাহর কোরআন ধারণ করবে, যেই লোকের সিনার মধ্যে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, এই মানুষটার দাম যত বয়াত যত বাড়তে থাকবে দুনিয়ার বুকে, ওর দাম তত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, এই মানুষ যেই মানুষটার সিনার মধ্যে কোরআন লাগাইছে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, সকাল বিকাল রব্বুল আলামিনের কোরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করেছে, এই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন দামি বানায় দিবেন, হাসরের মাঠে এই বান্দাকে আল্লাহর কোরআন সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কোরআন যদি নাও পড়তে পারি, নিজের ছেলে মেয়েকে তো কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আমিন। আরে ভাই, একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়, একটা ছেলে যদি কোরআনওয়ালা হয়, একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়, দুনিয়াতে আপনাকে কোটি টাকার মালিক বানাইতে পারবে না, কিন্তু আখিরাতে আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন ইনশাআল্লাহ। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করেন আল্লাহর কাছে যে দুনিয়াতে কিচ্ছু চাই না, এমন একটা সন্তান দাও আল্লাহ, যেই সন্তান আমি মরণের পরে আমার জানাজার ইমাম হবে। এমন একটা আবেদা সালেহা মেয়ে দান কর আল্লাহ, যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার মেয়ে বাজারে অর্ধউলঙ্গ হয়ে ঘুরবে না, বরঞ্চ নামাজের টাইমে যাই নামাজের মুসাল্লায় বসে আমার নামাজ শেষ করে আমি বাবার জন্য দোয়া আর কান্নাকাটিতে চোখের পানি ছেড়ে দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন অনুযায়ী যাদের জীবন চালায়, আল্লাহর কোরআন যেমন দামি, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ওই রকম দামি বানায় দেয়। যার কারণে সহজ একটি কথা বললে পরিষ্কার বুঝে আসবে, আপনার মা মারা গেছে অথবা আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাফনের কাপড় যেটুকু বেশি হয়, অধিকাংশ মানুষ এইটুকু কাপড় দিয়ে কোরআনুল কারীমের জুজদান বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অনেক ভিআইপি কাপড় নয়, নরমাল একটা কাপড়, যেই কাপড়ের টুকরার কোনো দাম দুনিয়ার হাইসিয়তে নাই, কিন্তু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে এই কাপড়ের এত দাম, এত দাম, এত দাম বাড়াইছেন
যার কারণে ফুকাহায়ে কেরাম মাসআলা লিখতে গিয়া বলেছেন দুনিয়ার সাধারণ কাপড়ের মধ্যে ময়লা লাগলে এই কাপড় পরিষ্কার করে এই পানি কোথায় ফেলাবে এর কোনো মাসআলা নাই, কিন্তু এই কোরআনুল কারীমের জুজদানের সাথে থাকার কারণে এই জুজদানের মধ্যে যেই ময়লা লেগেছে এই ময়লা যুক্ত পানি দুনিয়ার সব জায়গায় ফেলানো যাবে না। এমন জায়গার মধ্যে ছেড়ে দিতে হবে যেই জায়গায় সাধারণত কোনো নাপাকি নাই, সাধারণত কোনো মানুষের চলাচল কম, এমন একটি জায়গার মধ্যে ওই পানি ছেড়ে দিতে হয়। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের সাথে একটা মাত্র ব্যবহারযোগ্য কাপড় থাকার কারণে যদি আল্লাহ তাআলা এই পরিমাণ দাম বাড়ায় দেয়, হে স্বয়ং যেই মানুষের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকবে ওই মানুষটার দাম আল্লাহর কাছে কত। আমাদের তো ধারণা নাই, আমাদের তো অ্যানালাইসিস নাই, আমাদের আইডিয়া নাই, যার কারণে আমাদের সন্তানগুলো কি কোরআন পড়ুক এটা আমরা চাই না, আমাদের সন্তান নামাজি হোক এটা আমরা চাই না। যদি চাইতাম তো আজানের পরে মসজিদ ফুল হয়ে যেত, আমরা কেউ বাজারে বসে থাকতাম না। সম্মানিত সুধী, আল্লাহর কোরআন কত দামি! আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, আর এই দামি কিতাবের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহর কাছে তারাও সবচাইতে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে এক মাদ্রাসার প্রোগ্রাম, অনেক আগের ইতিহাস। এক মাদ্রাসার সহজ সরল হুজুর চক্রান্তে পড়ে আসামি হয়েছে, তো প্রশাসনের লোক এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমার কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। প্রিন্সিপাল সাহেব মাদ্রাসায় ছিলেন না, যখন তার সহকারী শিক্ষককে নিয়ে গেছে। মাদ্রাসা আসার পরে খবর পাইলেন অমুক হুজুর চক্রান্তের শিকার হয়েছে, তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। হুজুর থানায় গেলেন, থানায় যায় দেখেন যে ওনাকে আর থানায় রাখে নাই, কোর্টে চালান দিয়ে দিচ্ছে। হুজুর চলে গেলেন কোর্টে। কোর্টে যাওয়ার পরে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। হুজুর তো স্বাভাবিক জীর্ণ শীর্ণ, হুজুরের তো পোশাক আদিও ওই রকম না। হুজুর হাকিম সাহেবের সামনে দাঁড়ায় বলছেন, হাকিম সাহেব আপনি যদি অনুমতি দেন তো আমি এই হুজুরের পক্ষে ওকালতি করতে চাই। তো এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গেই আইনজীবী যারা ছিলেন ওরা সকলে দাঁড়াইছে। না, এদেশের ওকালতি করতে চাইলে দেশের একজন নিয়ম আছে, সেই বিষয়ে লেখাপড়া করতে হয়। এরপরে লেখাপড়া করলেই আপনি উকিল হতে পারবেন না, আপনাকে সেখানে মেহনত করে, সেখানে সময় দিয়ে, এরপরে পরীক্ষা দিয়ে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে, তারপরে আপনি ওকালতি করতে পারবেন। আপনার তো কোনো ডিগ্রিও নাই, আপনার তো লাইসেন্সও নাই, তো আপনি কি করে ওকালতি করবেন? হুজুর তখন বলছেন যে আসলে আমরা অসহায়, আর এই হুজুরের পক্ষে যে আমি একটা উকিল রাখবো সেই খরচ দেওয়ার মতো আমাদের সমর্থন নাই। এই কথা বলার পরে হাকিম সাহেব একটু দিনদার ছিলেন, ওনার দিলের মধ্যে রহম আসছে, অনুমতি দিবে ভাব। এমন মুহূর্তে উকিলের যে সভাপতি ছিলেন উনি দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন, হাকিম সাহেব আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বডি দেখে মনে হচ্ছে যে আপনি হুজুরকে ওকালতি করার অনুমতি দিবেন, তবে আমার একটি শর্ত। সে শর্ত হলো আপনি তাকে ওকালতি করার অনুমতি দেন, কিন্তু তাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো এক কথায় উত্তর দিতে হবে, হয় হ্যাঁ না হয় না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহজ সরল মানুষ, উনি বললেন যে হাকিম সাহেব এক কথায় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। উকিলের সভাপতি তখন বলছে যদি এক কথায় হ্যাঁ অথবা না এর মাধ্যমে যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি ওকালতিও করতে পারবেন। এতটুকু বলার সঙ্গে সঙ্গে
হুজুর তখন প্রশ্ন করছেন, উকিল সাহেব আচ্ছা আপনি কি বলবেন, পারবেন এক কথায় উত্তর দিতে? উকিল সাহেব তখন বলছে জি আমি পারবো। হুজুর প্রশ্ন করছে আচ্ছা বলেন, আমি আগে শুনেছি আপনার আব্বা মসজিদে গিয়ে জুতা চুরি করে, সে অভ্যাস এখনো আছে না নাই? আপনার আব্বা মসজিদে গিয়ে জুতা চুরি করে, এখনো সেই অভ্যাস আপনার আব্বার আছে না নাই? কথা বুঝছেন? যদি বলে যে নাই তাও চোরের ছেলে, যদি বলে হ্যাঁ আছে তাও চোরের ছেলে। আল্লাহ সেটাই বলেন যে দুনিয়ার সাধারণ জ্ঞানের পাওয়ার যেখানে শেষ, আল্লাহর জ্ঞান আর কুদরতের কারিশমা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বললেন না যে? সম্মানিত সুধী, উকিল সাহেব এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হাকিম সাহেব জিজ্ঞেস করছেন, ভাই আপনি কাঁদেন কেন? আসলে কি আপনি চোরের ছেলে? মুসলমান ভাইরা রে আমার, হাকিম সাহেব যখন জিজ্ঞেস করে উকিল মহোদয় আপনি কেন কান্না করেন, বুঝলাম না, আপনি কি আসলেই বাস্তবিক আপনি চোরের ছেলে নাকি? উকিল সাহেব আরো কান্না করলেন, আরো কান্নায় ভাঙ্গে পড়লেন। মনে হয় যেন তার মা মারা গেছে, মনে হয় যেন তার বাবা মারা গেছে। এভাবে যখন কান্না করতেছেন, হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন কান্না করেন? আপনি কি আসলে চোরের ছেলে ছিলেন নাকি? বুঝলাম না। উকিল সাহেব দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, না না স্যার না, আমি চোরের সন্তান নয়। তবে আজ থেকে বহুদিন আগে একটি হাদিস শুনেছিলাম, আল্লাহর পয়গম্বরের একটি হাদিস কোন একদিনই মজলিসের মধ্যে কোন এক আলেম সাহেব বয়ান করতেছিলেন। আমি সেই হাদিসটা শোনার পরে আমি অট্ট হাসি দিয়েছিলাম। সেই হাদিসটা কি? সেই হাদিসটা হলো হুজুর বয়ান করতেছেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন আরশে আজিমের নিচে বিচারের কাষ্ঠরিতে বসবেন, বিচারের রাজ সিংহাসনে বসবেন, ওই দিন আল্লাহ তাআলার দরবারে কিছু মানুষ ওকালতি করবে। দুনিয়ার ডিগ্রি তাদের নাই, দুনিয়ার শিক্ষাগত যোগ্যতা তাদের প্রয়োজন হবে না, তারা দুনিয়াতে সাধারণ মানুষ ছিল বটে, কিন্তু তাদের সম্পর্ক ছিল রব্বুল আলামিন আরশে আজিম থেকে যেই কালাম নাজিল করেছেন ওই কালাম তারা নিজের সিনার মধ্যে ঢুকায় নিয়েছে। হুজুর সেদিন হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে তারা ওকালতি করবে। আল্লাহর পয়গম্বরের এই হাদিস শোনার পরে আমি অট্ট হাসি হেসেছিলাম। আজকে বুঝে আসছে হুজুর বাস্তবে হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দুনিয়ার কেউ দাঁড়াবে না, এই আমাদের সমাজের আলেম তথা ওয়ারাসাতুল আম্বিয়া গুণ দাঁড়ায় যাবে। মুসলমান ভাইরা রে আমার সন্তান যদি আমার জন্য হাসরের মাঠে সুপারিশকারী বানাইতে চায়, দুনিয়ার কোন জাগতিক বিজ্ঞান প্রতিষ্ঠানে পড়াইলে আমার সন্তান আমার জন্য সুপারিশ করতে পারবে না। ও মুসলমান, তামাম দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার কোন প্রতিষ্ঠানে পড়াইলে এমন কোন কোরআনের আয়াত হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না আপনার সন্তান হাসরের মাঠে আপনাকে সুপারিশ করবে। তবে আমি এই মধুপুরের প্রাণকেন্দ্রে মদিনাতুল উলুম ছাওরাতলা মাদ্রাসা এ জাতীয় যদি কোনো মাদ্রাসায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি পড়াইতে পারেন, এখান থেকে পড়ালেখা করার পরে যদি
যদি আল্লাহ কবুল করেন, একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয় এবং হালাল হারাম অনুযায়ী মরণ পর্যন্ত যদি এটার উপর অটল থেকে আমল করে ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে যেতে পারে, মুসলমান ও শুধু আল্লাহর জান্নাতে যাবে না, ওর মাকে নিয়ে যাবে, ওর বাবাকে নিয়ে যাবে, ও যে সমস্ত ওস্তাদদের কাছে পড়ালেখা করেছে তাদেরকেও সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চাই তো ইনশাআল্লাহ? চাই ইনশাআল্লাহ, দিল থেকে চাই তো? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আরে ভাই, আমরা যারা কোরআন পড়তে পারি না, প্রতিটা দিন একটু বুকে লাগান, বুকে লাগান, একটু কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো খুলে খুলে একটু দেখেন। আল্লাহ তাআলা চায় তো এটার উসিলা করে আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। একটা সন্তান যদি আপনার কোরআনের হাফেজ হয়, আপনাকে রাজপ্রাসাদে রাখবে না, আপনি ঝুপড়ি ঘরের মধ্যে থাকেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যান। এমিয়ায় দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে বসে আছি চলে যেতে পারি। এই যে আমার বাম পাশে যে ভাইজান বসে আছেন, অনেক মহব্বত করেন, অনেক আগে 8-9 বছর আগে থেকে তাদের সাথে আমার সম্পর্ক। যে ইয়াং জেনারেশন একজন ভাই, ভাইয়ের বন্ধু, আমারও বন্ধু, এই গত শুক্রবারের দিন বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 2.5 বছরের বয়সের বাচ্চা এখনো কান্দে, আমার বাবা কখন চকলেট নিয়ে আসবে, এখনো কান্না করতেছে। দুনিয়া কিছু না, কত টাকার মালিক, ব্যবসা, গাড়ি সব আছে, কিন্তু বেচারা দুনিয়া দুনিয়া। এজন্য একদিন আমিও চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান্দারা কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনি আর আমি যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার বাড়ি গাড়ি জমি জমা ব্যাংক ব্যালেন্স টাকা যোগ্যতা কোনো কিছু আমার সাথে যাবে না। তবে একটা জিনিস আমার সাথে যাবে, সেটি হলো নেক আমল। আল্লাহর পয়গম্বর তাই হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত। বিশ্বের বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কাদেরকে জ্ঞানী আর বুদ্ধিমান মনে করো? প্রকৃত বুদ্ধি আর জ্ঞানী ওই মানুষ যে মানুষ নিজেকে চিনে এবং কবর জগতের আমল সামানা তৈরি করে। মুসলমান ভাইরা রে আমার, আপনি আর আমি বুকে হাত লাগান, কেউ বলতে পারবো না কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবো। একদিন না একদিন জিজ্ঞেস করলে আপনি বলবেন, মৃত্যু নামক বস্তুর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। মৃত্যু নামক বস্তু আমাকে কোনো এক সময় এই দুনিয়া থেকে চিরতরের জন্য এতিম করে দিবে। ও মুসলমান, যেই দুনিয়া থেকে যেদিন আমি আর আপনি বিদায় হয়ে চলে যাব, আমি আর আপনি যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি যদি হাফেজের বাবা না হই, আলেমের বাবা না হই, তাহলে আমার জানাজার জন্য কিন্তু ভাড়া করা মৌলবি দাঁড়াবে। হয়তোবা আমার মসজিদের ইমাম সাহেব দাঁড়াবে, মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে, অথবা গ্রামের কোনো আলেম দাঁড়াবে। মুসলমান, দিলের কান লাগায় শুনো রে ভাই, যদি তোমার কলিজার টুকরা সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করে, ও মুসলমান, ওই সন্তানের দিলের মধ্যে যেই পরিমাণ ব্যথা লাগবে, যেই পরিমাণের আঘাত লাগবে,
দুনিয়ার যত বড় জগৎ বিখ্যাত হুজুর দিয়াও আপনি জানাজা করান। যেই কথা বলতেছিলাম, যদি আপনার কলিজার টুকরা সন্তান যখন আপনার বাবা অথবা মায়ের লাশটা নিয়ে দাঁড়াবে, ও মুসলমান, যত প্রকার ব্যথা আর যন্ত্রণা আছে সবগুলো নিয়ে যখন আপনার মা আর বাবার জানাজার খাটিয়ার সামনে দাঁড়াবে, সন্তান আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজের নিয়াত করবে, ও মুসলমান, ওই শুধুমাত্র ও আসমানের নিচে জমিনের বুকে দাঁড়ায় থাকবে, এটা দুনিয়ার মানুষ দেখবে, কিন্তু তার দিলের সম্পর্ক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে ধাক্কা লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, দুনিয়ার কোন সন্তান যদি তার মা আর বাবার জন্য শুধুমাত্র কেবলমাত্র দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, সন্তানের দোয়া মা বাবার জন্য মিস হবে না। তো আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়ায়, আমার কবরের পাশে দাঁড়ায়া কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে, আর দু চোখের পানি ছেড়ে ডাক দেয়া যদি বলে, আল্লাহ, ও দুনিয়ার মালিক, তুমি আমার বাবারে মাফ করে দাও, এই কথা বলতে দেরি হবে মুসলমান, তোমার আমার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে হয়তো আপনি কিছুই পাবেন না, আমি আগেই বলেছি, কিন্তু এই কোরআনের সাথে যাদের সম্পর্ক গভীর হবে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক যত গভীর হবে, ওই মানুষটার ঘরের মধ্যে আল্লাহ একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত সুধী, আমি যে সূরা থেকে শুরুতে তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের আয়াত, এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমায় সাহাবীদের মাঝে এলান করলেন। কি এলান? তখন কেউ প্রকাশ্যে ইসলামের দাওয়াতই দিতে পারে না, কঠিন মুহূর্তে এলান করলেন, কি আসো আমার সাহাবীদের মধ্যে এই সূরা ইয়াসিন মক্কার মানুষের মাঝে তেলাওয়াত করে শোনায় দিতে হবে। ছোট্ট একটি বাচ্চা দাঁড়াইলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, না, তুমি বসো। আবার আল্লাহ রাসূল বললেন, কি আছো? ওই একই সাহাবী আবার দাঁড়াইলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইয়ার আছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, না, তুমি বসো, পারবা না। তৃতীয়বার আবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি মক্কার কাফিরদেরকে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট্ট মানুষ, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, মক্কার বড় বড় কাফিরদের মাঝে তেলাওয়াত করবে। ও মুসলমান,
আল্লাহর পয়গম্বর 1 2 3 বার যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় বড় সাহাবীদের মাঝে, তারপরেও উনি লাফ দিয়া দাঁড়ায় যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। যেখানে ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, সেই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইছেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায়া বলেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো ছোট মানুষ, তুমি তো বুঝো নাই এই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে গেলে মক্কার কাফের বেঈমানগুলো তোমার উপর যে আক্রমণ করবে, তুমি সেই আক্রমণ, তাদের জুলুম থেকে নিজেকে সেভ করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, তারপরেও যেহেতু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, বারবার দাঁড়াইতেছেন, না পয়গম্বর আমি তেলাওয়াত করতে চাই, আমি দুনিয়ার কোনো কিছু ভয় পাই না, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, আল্লাহকে রাজি খুশি করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার লিডারদের মাঝে গিয়া কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে উনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত চলতেছে। ও মুসলমান, এমন একটা সময় মক্কার কাফেররা সকলেই জানলো নবীর একজন সাহাবী, ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার মানুষদেরকে কোরআন শোনায়। তার কোরআন যদি এভাবেই তেলাওয়াত চলতে থাকে, মক্কার সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাবে, তখন আর আমাদের ক্ষমতা, আমাদের ঐতিহ্য, আমাদের লিডারগিরি, আমাদের চেয়ার আর থাকবে না। মুসলমান ভাইরা আমার, পরামর্শ সাপেক্ষে আবু জেহেল আল্লাহর পয়গম্বরের ছোট্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ চালাইলেন। রে মুসলমান, সরাসরি গিয়ে ছোট্ট মানুষের কানের মধ্যে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড়টা লাগতে দেরি হয়েছে, নবীর সাহাবীর কানের পর্দা ফেটে ফিনকি মেরে রক্ত বের হতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা হাত দ্বারা এভাবে চাপ দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হলেন। নবী, আমি আপনার সাহাবী কোরআন তেলাওয়াত শুনাইতে গিয়েছিলাম। ও আল্লাহর পয়গম্বর, দেখেন আবু জেহেল আমার প্রতি কিভাবে আক্রমণ করেছে। আল্লাহর পয়গম্বর দয়ার সাগর কামলিওয়ালা নবী ডাক দেয়া বলে, রে মাসউদ, তোমাকে আমি অনেক আগে বারবার নিষেধ করেছি, তুমি এই কাজ করতে পারবা না, তারপরেও তুমি শোনো নাই, তুমি বারবার চাওয়ার কারণে আমি তোমাকে অনুমতি দিলাম, যাও মাসউদ, যাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, এই রক্ত কোনোদিন বিফলে যাবে না। মুসলমান ভাইরা আমার, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের ময়দানে, ও মুসলমান, ইতিহাসের কি পাতা খুলে দেখেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদই কিন্তু আবু জেহেলের গর্দান কেটেছিল। মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি যদি দিনের জন্য কষ্ট করি, আমার রক্ত ঘামানো টাকাগুলি যদি আমার সন্তানকে দিনের জন্য দোয়া করি, দিনের জন্য, আল্লাহর জন্য দিতে পারি, ও মুসলমান, দুনিয়ার কে কি বললো তাও দেখার কারণ নাই, একমাত্র আসমান জমির মালিক যদি আল্লাহ আপনার প্রতি রাজি হয়, আপনার শরীরের রক্ত ঘামানো টাকা কোনোদিন বিফলে যাবে না।
হাসরের কঠিন ময়দানে এই সন্তানগুলি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।